হেই হ্যালো, কী অবস্থা সবার? আমি হিমেল রয়েছে আপনাদের সামনে এবং আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বর্তমান যুগ অনেক অত্যাধুনিক হয়েছে। বর্তমান যুগের সাথে অনেক আজগুবি এবং মানুষের কল্পনারও বাইরে অনেক কিছু চলে এসেছে। যেমন বর্তমান দুনিয়ার সবচেয়ে আজব একটি বিষয় হচ্ছে NFT। NFT সম্পর্কে যদি আপনারা জানতে আগ্রহী হন তাহলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে পারেন। আর NFT সম্পর্কে যদি আপনার কোনো আইডিয়া না থাকে এবং এই নামটি যদি আজকেই আপনি প্রথম শুনে থাকেন তাহলে আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নতুন আশ্চর্যজনিত কিছু জানতে চলেছেন আজকের ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। NFT হচ্ছে এই আজব দুনিয়ার এমন কিছু বিষয়, যেমন হচ্ছে NFT হচ্ছে অনলাইন প্রপার্টি বিক্রির অন্যতম একটি মাধ্যম। অনলাইন প্রপার্টি বলতে যদি কিছু উদাহরণ দেই, যেমন ধরেন বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা এর আগে করোনাকালীন সময়ে তার একটি ব্রেসলেট বিক্রির জন্য নিলামে তুলেছিল। তো বাংলাদেশের কিন্তু অনেক মানুষ এইটা অনেক দাম দিয়ে, অনেকে অনেক দাম বলেছে, পরে সর্বোচ্চ কয়েক কোটি টাকায় এই ব্রেসলেটটি বিক্রি হয়েছে। কিন্তু একটা ব্রেসলেটের দাম কি 1 কোটি টাকা হতে পারে? কখনোই না। কিন্তু কেন মানুষ এই ব্রেসলেটটি 1 কোটি টাকা দিয়ে কিনলো? যদি এই ব্রেসলেটটি কোনো স্বর্ণকার বিক্রি করতে চাইতো তাহলে কি 1 কোটি টাকায় বিক্রি করা সম্ভব হতো? কখনোই না। আসলে ওই কয়েক কোটি টাকা দিয়ে যে মানুষ কিনেছে ওইটা একটা ব্রেসলেট কিনেনি, ওইটা কিনেছে মাশরাফির ভালোবাসা। মাশরাফিকে যে মানুষ ভালোবাসে তার একটি প্রমাণ রেখেছে সেই ব্রেসলেটটির মাধ্যমে। এই ব্রেসলেটটি আসলে কেনা কোনো উদ্দেশ্য নয়, এইখানে মাশরাফিকে স্মরণ করে রাখার জন্য মানুষ ব্রেসলেটটি কিনেছে। তো NFT আসলে এই টাইপের জিনিস কেনা বেচারই অন্যতম একটা মাধ্যম। এর আগে সাকিব আল হাসানও তার প্রিয় ব্যাটটি করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের সেবাদানের জন্য বা তাদের কিছু সাহায্য করার জন্য তার প্রিয় ব্যাট নিলামে তুলেছিল, সেগুলো কয়েক কোটি টাকায় বিক্রি হয়েছে। তারপরে আমাদের প্রিয় ক্রিকেটার তামিম ইকবাল, সেও কিন্তু ব্যাট নিলামে তুলেছিল করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সেবা করার জন্য। তো এইগুলো আসলে যাদের অনেক টাকা পয়সা রয়েছে, যারা কোনো কিছুকে স্মরণ করে রাখতে চায় বা যাদের চিন্তাভাবনা একটু ইউনিক টাইপের বা অন্য টাইপের, তারা কিন্তু এই টাইপের জিনিসগুলো কিনে থাকে। তো এই রকম বিশ্বের যত নামি দামি মানুষ রয়েছে, ধরেন বিল গেটসের যদি একটা বিড়াল থাকে, খুব প্রিয় বিড়াল, কিন্তু সে তো আর বিড়ালটি বিক্রি করবে না, কিন্তু তার বিড়ালের যদি একটা পিক কেউ উঠাতে পারে, সেই পিক বা ইমেজটাও যদি টুইটারে পোস্ট বা কোনো মাধ্যমে পোস্ট করে মানুষকে জানাতে পারে যে এইটা বিল গেটসের বিড়ালের ইমেজ বা পিক বা ছবি, যেটাই বলেন না কেন, এই ছবিটা আমি বিক্রি করতে চাই, তো এইটা কিন্তু অনেকেই কিনবে। কারণ বিল গেটস একজন সফল মানুষ, তাকে অনেকে ভালোবাসে বা তার স্মৃতি ধরে রাখতে চায়। তো NFTর মাধ্যমে যদি
এই বিড়ালটি কেউ কিনে নেয়, বিড়ালের ছবিটি, বিড়ালটি বললে আসলে ভুল হবে, বিড়ালের ছবিটি যদি কেউ কিনে নেয় তাহলে কিন্তু সে ওই ছবির ওনার হবে। ওই ছবিটা আর কেউ কোথাও ইউজ করতে পারবে না। এক কথায় অনলাইন ভিত্তিকভাবে সে কিন্তু ওই ছবিটার মালিক হয়ে যাবে। আসলে বলতে গেলে এটাই হচ্ছে এনএফটি। এনএফটি অনেক বড় একটা মাধ্যম। এনএফটির মাধ্যমে এখন বিশ্বের মানুষ তাদের চিন্তা ভাবনাগুলো, তাদের আগে মানুষ বলতো এটা জাদুঘরে রাখতে হবে, কিন্তু এখন বলতে হবে এইটা এনএফটিতে রাখতে হবে। হয়তো এমন হয়েছে বাংলাদেশের অনেক আগের একটা টাকা, যে ইমেজটা এখন কারো কাছে অ্যাভেলেবেল না, কেউ যদি চায় বিক্রি করবে, এনএফটির মাধ্যমে যদি একজন কিনে নিতে চায়, সে কিন্তু ওই ইমেজটার ওনার হতে পারবে। তো এনএফটি এক কথায় বলতে গেলে জাদু ঘরে রাখার মতো যত জিনিসপত্র, সেই টাইপের জিনিস এখন অনলাইন ভিত্তিকভাবে কেউ মালিক হওয়া, কেনা বেচার যে পদ্ধতি, সেটাই মূলত হচ্ছে এনএফটি। এনএফটির মাধ্যমে কিন্তু প্রযুক্তি এখন অন্য লেভেলে চলে গেছে। তো আজকের ভিডিওতে আসলে আপনারা কতটুকু জানতে পারলেন এনএফটি সম্পর্কে, আর এনএফটি সম্পর্কে পূর্বে আসলে জানতেন কিনা কমেন্ট করে জানাতে পারেন। আর এনএফটি সম্পর্কে জানতে হলে আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন এনএফটি আসলে কি। আর যদি এনএফটির বিষয়টি ভালো লেগে থাকে তাহলে চাইলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন, আর যদি ভিডিওটি ভালো না লাগে লাইক নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আসলে এতটুকুই, কিছু বলার নেই। আবার হয়তো দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।